2016 সালের 25শে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে 9 জন তরুণকে আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিটিটিসির টিম সহ যে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। আমরা তদন্তে জানতে পেরেছি, আমাদের তদন্ত সংস্থা, যে এই 9 জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে, এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন 2 মাস ধরে 3 মাস ধরে। সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে। তার আগে ক্রসফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল সেইখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে। এই তরুণদের আত্মীয় স্বজনকে এতটা ভয় দেখানো হয়েছিল যে তাদেরকে হত্যা করার পরে তাদের মৃতদেহগুলোকে গ্রহণ করার জন্য পরিবারের কেউ আসেনি। বলা হয়েছে যে তারা পরিবার তাকে ঘৃণা করে সেজন্য আসেনি, কিন্তু তদন্ত সংস্থা যেটা জানতে পেরেছে যে তাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং একটা ঘৃণার সংস্কৃতি চালু করার জন্য, যে এই মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা সত্ত্বেও তাদের প্রতি মানুষ যাতে সিম্পাথাইজড হতে না পারে সেজন্য বলা হয়েছিল যে তাদের পরিবার তাদেরকে ঘৃণা করে।